হাত বাঁধার ব্যাপারে যেই কয়টা হাদিস আছে সব কটাই দুর্বল, মুনকার, মুরসাল, মুনকাতে, সবগুলি দুর্বল। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালা, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। জয়ীফ বুকে আপনার নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা সেটা তাদের কাছে আমলযোগ্য। আর যেটা ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস যে নিয়েছেন আলা সাদরিহি সিনার উপর, সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ। আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নাহর আমল করার তৌফিক দান করুন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খুজাইমার হাদিসের চাইতে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি শুনছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আপনার থেকে জেনে আসছি যে সবসময় সহিহ হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। এখন আমাদের কিছু আহলে হাদিস আলেম বলছে, যেমন একটা আবু বকর জাকারিয়া সহ অনেকে বলছে যে এই হাদিস নাকি জয়ীফ, বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ীফ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ যে তাহকিক পেশ করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের হাত বাঁধা সময় 4টি রিওয়ায়াত সহিহ হচ্ছে। আর যারা জয়ীফ বলেছে তারা খানিকটা হাম্বলি প্রভাবিত, নাম কারো বলা দরকার নেই। হাম্বলিদের কথা হানাফিদের চাইতে একটু ভালো। তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জয়ীফ আর ওপরেও জয়ীফ, কথা বুঝতে পেরেছেন? আর হানাফিরা বলছে যে না, ওই যেটা সবচেয়ে জয়ীফ, সর্বসম্মতিক্রমে জয়ীফ, বুকের আপনার নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা সেটা তাদের কাছে আমলযোগ্য। আর যেটা ইবনে খুজাইমা ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস যে নিয়েছেন আলা সাদরিহি সিনার উপর, সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ। আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নাহর আমল করার তৌফিক দান করুন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খুজাইমার হাদিসের চাইতে সহিহ হাদিস কিছু নেই। তুলনামূলক এই হাদিসটি সহিহ এবং অনেকের কাছে হাদিসটি সহিহ। যারা জয়ীফ বলেছেন তারাও নাভির নিচের হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী হাদিসটি। তাহলে যদি আমরা তারজিতে যাই, মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল, তো কোনটা হালকা দুর্বল, তাহলে এই বিষয়ে প্রাধান্য পায়, এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের উপর হাত বাঁধার হাদিস। তারপরে বিষয়টি সুন্নাত, বিষয়টি সুন্নাত, ফরজ করে দিলে হবে না। তো কথা হচ্ছে যে আমরা কোন মাযহাবের প্রভাবিত না হয়ে আমরা সহিহ হাদিস আমল করার চেষ্টা করি যথাসাধ্য। আল্লাহ তৌফিক দান করুন। জি।